আমাদের কাছে প্রায় রোগী এসে বলে, স্যার আমার তো প্রতিদিন গ্যাসের ওষুধ খেতে হয়। কেউ বলে আমার ওমিপ্রাজল খেতে হয়, কেউ বলে ইসোমিপ্রাজল, আবার কেউ বলে রেবিপ্রাজল খেতে হয়। আমি তাদেরকে বলবো, আপনারা দয়া করে গ্যাসের ওষুধটি নেশার মতো নিয়েন না। স্পেসিফিক কিছু ইন্ডিকেশন, যেমন পেপটিক আলসার ডিজিজ অথবা কোনো ব্যথানাশক ঔষধ কিংবা স্টেরয়েড জাতীয় ওষুধ ছাড়া আসলে খুব বেশি একটি ইন্ডিকেশন নেই যেখানে নিয়মিত গ্যাসের ওষুধ খেতে হয়। গ্যাসের ওষুধ খেলে কি কি সমস্যা হতে পারে? গ্যাসের ওষুধ খেলে রক্তশূন্যতা হতে পারে, যেমন রক্তে আয়রনের পরিমাণ কমে যেতে পারে, ভিটামিন বি 12 পরিমাণ কমে যেতে পারে, তারপর হলো ম্যাগনেসিয়ামের পরিমাণ কমে যেতে পারে, তারপর হলো কি হতে পারে, কিডনি জটিলতা দেখা দিতে পারে, তারপর হলো বোন হাড্ডি ক্ষয় বা অস্টিওপোরোসিস হতে পারে, তারপর হলো নিউমোনিয়া হতে পারে, কার্ডিয়াক ডিজিজ হতে পারে এবং ডিমেনশিয়া হতে পারে। ইভেন লং টাইম ইউজের ফলে একটি ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলি নামক এক ধরনের ব্যাকটেরিয়া কিন্তু গাটে ইনফেকশনের চান্স বেড়ে যায়। ইভেন লং টাইম পেপটিক প্রোটন পাম্প ইনহিবিটর ইউজের ফলে কিন্তু আমাদের পাকস্থলীর ক্যান্সার দেখা দিতে পারে, অর্থাৎ স্টোমাক ক্যান্সার হতে পারে। সো আমরা কিন্তু গ্যাস্ট্রিকের ওষুধ ব্যবহারে আমরা সবাইকে কি হতে হবে, সচেতন হতে হবে। গ্যাস্ট্রিকের ওষুধ প্রয়োজন ছাড়া ব্যবহার করা যাবে না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অবশ্যই গ্যাস্ট্রিকের ওষুধ নিতে হবে। তারপর হলো গ্যাস্ট্রিকের ওষুধ ব্যবহার কমাতে হলে আমাদের কিন্তু স্বাস্থ্যকর জীবনযাপন করতে হবে। স্বাস্থ্যকর জীবনযাপনের ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে, পর্যাপ্ত পরিমাণ টাইমলি ঘুমাতে হবে, তারপর হলো বেশিক্ষণ খালি পেটে থাকা যাবে না, টাইমলি খাবার খেতে হবে, ফাস্ট ফুড জাঙ্ক ফুড অ্যাভয়েড করতে হবে। সর্বোপরি আমরা প্রয়োজন ছাড়া কিন্তু গ্যাস্ট্রিকের ওষুধ ব্যবহার করব না। গ্যাস্ট্রিকের ওষুধ ব্যবহার করে যেন আমরা নিজের ক্ষতি নিজেরা না করি, সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন।